তো যারা আল্লাহ বলি তারা এগুলো বুঝতে পারে, কিন্তু আমি বুঝতে পারতেছি না, আমি গুনাহ করে আরো মজার মধ্যে আছি। ওমর শাহাদাত সৃষ্ট আমি নামাজ পড়তেছেন, আরে শুধু নামাজ না বললে কি আমি পাক্কা মুসলমান, আমার ঈমান ঠিক আছে। কত বড় অন্যায় কথা, আমি নামাজ না বললে কি হবে, আমি পাক্কা ঈমান, আমার ঈমান ঠিক আছে। এই ধরনের কথা যে নামাজ না করেও আরো চুরি আর সিধা চুরি মতো আর অহংকার প্রদর্শন করতেছে এই ধরনের। তো বলতেছে যে আমাদের আয়ুষের মধ্যে আমরা বরকত না পাওয়ার কারণ কোনো আমাদের চুলের গুনাহ, আমাদের কানের গুনাহ, আমাদের চিন্তার গুনাহ, এই সমস্ত গুনাহের কারণে আমরা রিজিকের মধ্যে বরকত পেয়েছি। ইন্না রাজুলা লা ইয়াফরাহু বিদ্দাবি, লা ইয়াফরাহু রিজকু বিদ্দাবি ইউসিউ। এভাবে মানব জীবনে গুনাহের কুপ্রভাব বলতে গেলে অনেক কথা আছে। মানুষ যখন গুনাহ করতে অভ্যস্ত হয়ে যায়, তার হায়া, লাজ, লজ্জা সবকিছু খতম হয়ে যায়। আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, বুখারী মুসলিম এবং অন্যান্য হাদিসের মধ্যে আছে আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, যে হায়া, লজ্জা এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফামান যাহাবা হায়াউহু ফাকাদ যাহাবা ঈমানুহু, যার ঈমান, যার হায়া চলে যায় তার ঈমান চলে যায়। আমাদের গুনাহের কুপ্রভাবের আরেকটি লক্ষণ হলো আমাদের দিনে লাজ লজ্জা সব উঠে গেছে, আমাদের মা বোনদের থেকে লাজ লজ্জা উঠে গেছে। এই সময় যে মামুনরা রাস্তায় বের হওয়ার সময় কত পর্দা পুশিদার ভিতর, কেউ তাদেরকে দেখবো না। হ্যারির মধ্যে এরকম ছোটবেলা আমরা দেখছি রিক্সাপথে সাথে পর্দায় শাড়ি, সাদা কাপড় ঝুলাই দিত। আর সেই মামুন এখন একেবারে উঠে কে কার থেকে বেশি শরীর প্রদর্শন করতে পারে এটার প্রতিযোগিতা চলছে। এটার মূল কারণ হলো এই সমাজ থেকে হায়া উঠে গেছে, লাজ লজ্জা উঠে গেছে। যে আমার সম্মানিত মামুনেরা, আপনার যে ইসলামদার, আপনাদের লিডার, আপনাদের আইডল হচ্ছে হযরত সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আপনাদের মডেল হচ্ছে সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনাদের মডেল হচ্ছে সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যে সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় হযরত আলীকে ওসিয়ত করতেছেন, মৃত্যুশয্যায় শায়িত, ইয়া আলী, আমার স্বামী আমাকে রাতেই দাফন করবে, দিনে দাফন করবে না, যেন আমার শরীরটা কেউ দেখতে না পায়। আজকে সেই মুসলমান জাতির মেয়েরা মার্কেটে, বাজারে উঠে এভাবে লাজ লজ্জা সবকিছু বিদায় করে পায়ে উত্তোলিত করে আজকে যেভাবে উঠে নিজের শরীরকে প্রদর্শন করার জন্য নেমে গেছে, তাদেরকে জেনে রাখা উচিত তার ঈমানের নূর চলে গেছে। তার হায়া চলে যাওয়া মানে তার ঈমান চলে যাওয়া। আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। কত মানুষ হাজী গাজী সাহেব, পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি, তার স্ত্রী পর্দা করে না, তার মেয়েরা পর্দা করে না। কত বড় ইসলামিক দার্শনিক, কিন্তু তার স্ত্রী পর্দা করে না, তার মেয়েরা পর্দা করে না। এগুলো মূল কারণ হচ্ছে আমাদের পরিবার থেকে হায়া, লাজ লজ্জা উঠে গেছে। আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। প্রত্যেক নবীরা একটা কথা বলে গেছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। ইদা লাম তাস্তাহি, যদি তোমার কোন শরম লজ্জা না থাকে, তুমি যা ইচ্ছা তা করতে পারবে। মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে হায়া এবং শরম, মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে বেহায়া, বেশরম। এজন্য প্রত্যেক নবীরা যে কথাটা প্রত্যেক নবী বলবে সেটা অনেক কামে হবে না। যে আদম আলাইহিস সালামও বলছেন, নূহ আলাইহিস সালামও বলছেন, এবং ইউসুফ আলাইহিস সালামও বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও বলেছেন, জাকারিয়া আলাইহিস সালামও বলেছেন। প্রত্যেক নবীরা এগুলো বলে গেছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যদি তোমার হায়া শরম না থাকে, তুমি যা ইচ্ছা তা করতে না। এটা তো আমরাও বলি আমাদের মুখে মুখে। কেউ যদি কোনো একটা অন্যায় কাজ, ঠিক আছে তোমার যা ইচ্ছা তাই করবো। যা ইচ্ছা তাই করা মানে কি? করার জন্য কি উৎসাহিত করা হচ্ছে, নাকি এই কাজটা যে ঘৃণিত কাজ এটাই বলা হচ্ছে? এই কাজটা ঘৃণিত কাজ। সম্মানিত হাজির, আজকে আমাদের পরিবার থেকে হায়া শরম হয়ে গেছে।
আমাদের পরিবার থেকে লাজ লজ্জা উঠে গেছে। আমাদের মেয়েরা, মুসলমান মেয়েরা পর্দা করতে চায় না। আমাদের মেয়েরা মনে করে পর্দা মানে বাক্সবন্দি করা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতিকে পর্দার মাধ্যমে, হিজাবের মাধ্যমে তাদের ইজ্জত সম্মানকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। এই জিনিসটা তারা বুঝতেছে না। একটা কলাকে কলার কভার দিয়ে যেভাবে আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত করেছেন, এরকম বিভিন্ন ফলমূলকে উপরে একটা কভার দিয়ে ফলমূলকে সুরক্ষিত করেছেন, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতিকে লাজ লজ্জা এবং হায়া শরমের হিজাবের মাধ্যমে তাদের সম্মান বৃদ্ধি করেছেন, তাদের ইজ্জত সম্মানকে রক্ষা করেছেন। আজকে পাশ্চাত্য সভ্যতা, পশ্চিমারা আমাদের মুসলমান মেয়েদেরকে চাকরানিতে পরিণত করেছে। ইসলাম মায়ের জাতিকে রানীর আসনে বসিয়েছে। ইসলাম চায় মায়েরা রানীর আসনে আসীন, কিন্তু যারা রানী থেকে চাকরানি বানিয়েছে। সম্মানিত হাজির, এই জন্য আসুন যে আমাদের ইমানের অঙ্ক আল হায়া মুশাব্বাতুল ঈমান। তো গুনাহের আরেকটা কুপ্রভাব হলো, মানুষ যখন গুনাহ করতে করতে থাকে, তার থেকে লাজ লজ্জা হায়া শরম চলে যায়, তার ঈমান, তার গায়রন চলে যায়। তার স্ত্রী যখন পুরুষের সাথে বন্ধুত্ব করে, সেটা তার কাছে এটা ইজি, এটা সমস্যা নাই। তার মেয়েরা যখন ছেলের সাথে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সংস্কৃতি আপনারি করে, বাবা করে যে না আমার মেয়ে অনেক উচ্ছ্বসিত, এগুলো বর্তমান কালচার, এগুলো ঘটার যুগ, এগুলো করতে হবে, না করলে হবে না। তার মানে কি, বাবার অন্তর থেকে ইমানি গায়রত চলে গেছে, মায়ের অন্তর থেকে ইমানি গায়রত চলে গেছে। আত্মমর্যাদা বলতে থাকে, গায়রত মানে আত্মমর্যাদা, আত্মমর্যাদাশীল হওয়া, এটা মুসলমানদের একটি বৈশিষ্ট্য। তো মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে অন্তরে তার ইমানি গায়রত খতম হয়েছে। তার স্ত্রী কারোর সাথে সম্পর্ক করিয়ে তার কাছে ইজি লাগবে কোনো বিষয়ে। প্রত্যেকটা নায়িকা এটা কোন পুরুষের সাথে, সবার সাথে যেভাবে ওপেন মেলামেশা করতেছে, প্রত্যেকের স্বামী আছে না, তার কাছে এরকম কোনো বিষয় না। তার মানে কি, ইমানি গায়রত চলে গেছে। মেয়েরা ছেলের সাথে, ছেলেরা মেয়েদের সাথে ওপেন কলেজ ভার্সিটিতে বন্ধুত্ব করছে, এটা বন্ধুত্ব, জাস্ট ফ্রেন্ড নাম দিচ্ছে। এগুলি ইমানি গায়রত খতম হয়ে যাওয়ার লক্ষণ। ইমান সবচেয়ে বড় দৌলত। এই ইমানকে সর্বাবস্থায় আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এই ইমানের নূর যদি খতম হয়ে যায়, আবার সবকিছু শেষ, সবকিছু শেষ। সম্মানিত হাজির, ইমানের নূর খতম হয়ে যাওয়া এটাই গুনাহের কারণে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু মালিক রহমতুল্লাহ উস্তাদ, আর ইমাম শাফি হলেন ছাত্র। তো উস্তাদ ছাত্রকে নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে, ইয়া শাবাব ইন্নাল্লাহা আল্লাহ ফি কলবিকা নূরা। এই যুবক, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে ইমানের নূরের দৌলত দান করেছে। আমি দেখতে পাচ্ছি তোমার কলবের ভেতর কি আছে, ইমানের নূর আছে। ইন্না ফি কলবিকা নূরা ফালা তুতফিউহু বিযুলমাতিল মাআসি। এই ইমানের নূরকে তুমি গুনাহের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না। এই ইমানের নূরকে গুনাহ দিয়ে নিভিয়ে দিও না। অর্থাৎ এটা বুঝিয়েছে যে তোমার ভিতর যে ইমানের নূর আছে, এটা অনেক নিয়ামত। এই নিয়ামতকে তুমি ধরে রাখার জন্য চেষ্টা করবে। খবরদার, এটাকে তুমি গুনাহের মাধ্যমে, গুনাহের কাজে জড়িত হয়ে এই নূরকে নষ্ট করে দিও না। আপনার কোন সন্তান যদি নামাজি হয়, লক্ষণ ভালো হয়, তাকে যত্ন করবে, সে যেন কোনো গুনাহের পরিবেশে যেন না যায়। আপনার মেয়ে, আপনার ছেলেকে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখার জন্য বাবা হিসেবে, মা হিসেবে আপনাকে সে দায়িত্ব নিতে হবে। আপনি যদি গা ঢাকা দেন, টাইসারা উঠছে, শুধু স্কুলে যায়, শুধু কলেজে যায়, যাচ্ছে আসতেছে, কিন্তু আপনি আপনার ছেলে মেয়েরা কার সাথে মিশতেছে, পরিবেশে যাচ্ছে, রাতের 12টায়, 11টায়, 10টায় কোথায় যাচ্ছে, এগুলো আপনাকে খবর রাখতে হবে। যদি এই খবর যদি না বাবা হিসেবে মা হিসেবে আল্লাহর দরবারে কঠিন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতো। আলা কুল্লুকুম রাঈন
وكلكم مسؤول عن رعيته প্রত্যেক মানুষ দায়িত্বশীল, প্রত্যেক বাবা দায়িত্বশীল, প্রত্যেক মা দায়িত্বশীল, প্রত্যেক শিক্ষক দায়িত্বশীল, প্রত্যেক ইমাম দায়িত্বশীল, প্রত্যেক মুয়াজ্জিন দায়িত্বশীল, প্রত্যেক প্রেসিডেন্ট দায়িত্বশীল, আলা কুল্লুকুম রাই, প্রত্যেক মন্ত্রী দায়িত্বশীল, প্রত্যেক কমিশনার দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যার তত্ত্বাবধানে যত মানুষ আছে সবগুলো দায়ভার কাকে নিতে হবে? আমি ইমাম হিসেবে সমস্ত মুসল্লিদের দায়ভার আমাকে নিতে হবে। আমি প্রেসিডেন্ট হিসেবে জনগণের সকল কল্যাণ কোন কাজের মধ্যে আমি কোন রকমের ব্যস্ত করতেছি কিনা এটার দায়ভার আমাকে নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে বলে কিয়ামতের দিন আমি ওমরকে রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করব। তিনার দায়ী ছিলেন আমিরুল মুমিনিন, তারাই ছিলেন জনগণের কল্যাণকামী, তারাই ছিলেন মানবদর্দী, মানবতার কল্যাণের পক্ষে মানুষ তারা ছিলেন। যে ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি উপবাস হয়ে না খেয়ে মরে যায় কিয়ামতের ময়দানে আমি ওমরকে জবাবদিহি করতে হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনি যে সমস্ত খাবার যেগুলো বেঁচে যায়, চূড়া, কাঠি, মাছের অংশ, এগুলো নিয়ে বসতে এগুলো পুরা বিরামে দিয়ে দাও, এগুলো তাদের রিজিক। এই রিজিক থেকে তাদেরকে যদি বঞ্চিত করা হয় কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। আজকে মুসলিম শাসকদের তাদের একটা কথা বলতে চায়, কিয়ামতের দিন আমাদের সবাইকে রব্বুল আলামিনের শাহী আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে হাজার মুসলমানরা না খেয়ে মরতেছে, শিশুরা বাচ্চারা না খেয়ে মরতেছে, আমরা 5 বেলা 6 বেলা খাবার খাইতেছি। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে সমস্ত মুসলিম শাসকদেরকে রব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে হবে যে হাজার মুসলমানরা না খেয়ে মরেছিল, তোমরা কি করেছো?